বুঝতেই পারছেন যে স্ট্রিম ডেক প্রোডাক্টটা নিয়ে আবার এলাম। এই স্ট্রিম ডেকটা নিয়ে আসলে এর আগে আমি আলাপ করেছি যে অবভিয়াসলি এলগাটোর যে স্ট্রিম ডেক সেটার জায়গায় হচ্ছে গিয়ে এই চাইনিজ ভ্যারিয়েন্ট স্ট্রিম ডক। এবং স্ট্রিম ডকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে গিয়ে আমার অনেক কিছুই এখন আমি শর্টকাট করে করতে পারি। কারণ আপনারা বুঝতে পারছেন যে যদি আমি ডেস্কটপে বসে আমার বেশ বেশ কিছু কাজ করতে হয়, সেটার জন্য আমার কিছু শর্টকাট লাগে। আর শর্টকাটের জন্য অনেক সময় আমরা কিন্তু কিবোর্ডে সেই ধরনের শর্টকাট পাওয়াও আমাদের জন্য ডিফিকাল্ট হয়। এই জন্যই কিন্তু এই স্ট্রিম ডেক এবং এলগাটোর এই প্রোডাক্টটা, এই স্ট্রিম ডেক ইট ওয়াজ এ ফেনোমেনাল প্রোডাক্ট। এবং আমি আসলে এটার একটা চাইনিজ ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি। তো সেটা আসলে এরকম ব্যাপার যে আমরা যখনই একটা জিনিস নিয়ে কাজ করি, বিশেষ করে আমাদের ডেস্কটপে সেই কাজটা করতে গেলে আমাদের কিছু শর্টকাট প্রয়োজন পড়ে। আর সেজন্যই মনে করেন যে যেই প্রোডাক্টটা আসলে আমি এর আগেও দেখিয়েছিলাম যে স্ট্রিম ডেকের একটা কাইন্ড অফ অল্টারনেটিভ আমরা যদি দেখি যে স্ট্রিম ডেকের এই অল্টারনেটিভ প্রোডাক্টটা আসলেই কিন্তু চমৎকারভাবে কাজ করছে। আর সবচেয়ে বড় হচ্ছে কি এখানে আমি নিজে থেকেই কিন্তু আমি বুঝতে পারি যে আমি এই প্রোডাক্টটার জায়গায় আমি আসলে এটা নিলাম, আমি এর জায়গায় আমি এই প্রোডাক্টটা নিলাম। হয়তোবা আমি আসলে বুঝতে পারছি যে একটার পর একটা কিন্তু আমরা আসলে যেমন এখানে অনেকগুলো উইন্ডোজ সেটিং কিন্তু এখানে আছে। সো আমি এর মধ্যে উইন্ডোজ সেটিংয়ের অনেক শর্টকাট কিন্তু আমি এখান থেকে বের করতে পারছি। সো তার হচ্ছে কি আমার একটা সিম্পল একটা আমি মনে করি যে এই ধরনের একটা প্রোডাক্ট আমাদের কিন্তু লাইফটা অনেকটা কি ইজি করে ফেলতে পারে। যে আমি আমার ডেস্কটপে বসে এই ধরনের একটা জিনিস আমাকে নামাতে হতে পারে। তো এখানে যদি আমরা এভাবেই ব্যাপারটা বলি যে আমার কাছে যদি আমার কিবোর্ডে যদি আমার রিচ করতে হয় সেখানে যে একটা প্রবলেম, এবং কিবোর্ডে অনেক কিছুই কিন্তু আমার কাছে মনে থাকে না এবং অনেক শর্টকাট কিন্তু আমরা পাই না। আর সেখানে কিন্তু এই ধরনের স্ট্রিম ডেক যে প্রোডাক্টটা আসলে আমরা বলতে পারি যে আমাদেরকে একটা লাইফ একটা ইজি করে দিচ্ছে। যে না, এই জিনিসটা আমরা যখন কাজ করব জাস্ট কয়েকটা শর্টকাট বাটন দিয়ে কিন্তু আমি এটাকে ব্যবহার করতে পারছি। আর সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখছি যে বিশেষ করে স্ট্রিমিংয়ের ক্ষেত্রে, আমি যদিও স্ট্রিমিং করি না, বাট আমি রেকর্ডিংয়ের ক্ষেত্রে বেশ কিছু জিনিস, বিশেষ করে ওবিএসে আমার যা যা করা দরকার সেটা কিন্তু আমি এই শর্টকাট দিয়েই করতে পারছি। তো এটাই হচ্ছে গিয়ে এই বড় পার্ট যে কীভাবে আমরা একটা স্ট্রিম ডেক প্রোডাক্ট আমাদের দৈনন্দিন কাজে আসলে আমরা এটাকে ব্যবহার করে আনতে পারি। এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে কি এটাকে আমাদের সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করাও কিন্তু খুব ইজি। ইট হ্যাজ লট অফ অ্যাপলেট, এবং এর পাশাপাশি এর মধ্যে যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলো বেশ কিছু জায়গায় আসলে আমাদেরকে হেল্প করতে পারে। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।